হ্যালো সবাইকে, আমি সুস্মিতা। তো আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো একটুখানি বেরিয়েছি, ঘরে মনটা ভালো লাগছিল না, জানো তো, কিচ্ছু ভালো লাগছিল না। তো বরমশাইকে ফোন করলাম, তো বরমশাই বলল তাহলে রেডি হয়ে ঝটপট বেরিয়ে যাও বাইরে। তো আমি বললাম যে কোথায় যাব? তো বলছে বেরাও, আমি আসছি। ও একটু কাজে গেছিলো, তো বলছে আমি আসছি, তুমি বেরাও মেয়েকে নিয়ে। তো মেয়ে আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ভালো লাগছিল না ঘরে, নিশ্চয়ই কোনো কারণ আছে। সব কারণ তো সবার সাথে শেয়ার করতে পারি না, বা সব কথা দেখবে জীবনে সব কিছু সবার সাথে বলাও যায় না। এমন এমন কিছু জীবনে কথা থাকে মানুষের, যে কোনো কথা মানে ভিতরে নিজেকে কুড়ে কুড়ে খায়, কিন্তু বলা যায় না সেই কথা। সে যাই হোক, কিছু একটা হবে। তো দেখো আমাদের এখানে কালী মন্দির, গোলায় জাগ্রত কালী মন্দির। মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি। তো মেয়ের সাথে একটু খুনসুটি, একটু বদমাইশি একটু করতে করতে যাচ্ছি, যাতে একটু মনটা ভালো থাকে। এই করতে করতে যাচ্ছি, একে ফোন করছি, ওকে ফোন করছি, এর সাথে কথা বলছি, ওর সাথে কথা বলছি, এই বলে করেই সারাটা দিনটা কেটে যাচ্ছে। বরকে ফোন করছি সারাদিনে, হয়তো যেখানে আগে একবার ফোন করতাম সেখানে এখন 3-4বারে বেশি ফোন করছি। তো যথারীতি গঙ্গায় পৌঁছালাম, ওখানে কৃষ্ণের মন্দির আছে। তো একটুখানি ফটো তুলে নিলাম, তোমাদের টুনটুনিও একটু ফটো তুলে নিল। তো টুনটুনির এখন আবদার হয়েছে সে তিলক কাটবে। তো ওখানে একটা দিদা ছিল, তো দিদাটার কাছে, দিদাকে দেখে খুব মায়া লাগছিল, জানি না কেন, এত মিষ্টি মুখটা। তো দিদার কাছে গিয়ে তিলক কাটলো। তো আমি আমি যেটুকুনি মা হয়ে শেখাবো আমার সন্তানকে, তো আমি ওকে নমস্কার করতে শেখাচ্ছিলাম। তো দিদাটা বলছে না, ও ভগবান, ওর কাছে নমস্কার আমি নেব না। তো বড়মশাই আমি একটু চা নিয়ে নিলাম, নিয়ে একটু দুজনকে একটু হাতে হাত দিয়ে কিছু কথা বললাম। তো তারপর একটু আমরা ফটো তুলে নিলাম। তারপরে সবচেয়ে বড় কথা, যেন একটা কাণ্ড হয়েছে, যে অটোতে যখন আমি যাচ্ছি, তো একটা সাপ, জানি না কী সাপ এটাকে বলে, তো সাপটাকে না একটা বাইক এলে একদম মেরে দিয়েছিল, জ্যান্ত সাপ ছিল। আমার মনটা এত খারাপ লাগছিল দেখে, খুব খারাপ লাগছিল। তো তারপর আসলাম এই গঙ্গায়, মানে আমাদের পাশেই অটো থেকে নেমেছি, তারপরে ওটা হয়েছে কি গঙ্গার পাশে। তো দেখে টেকে গঙ্গায় চলে আসলাম। তো গঙ্গায় এসে যদি গঙ্গায় একটু একটু হাতটাই না ভিজাই তো ভালো লাগে না। তো মন খারাপের সবার একটাই কারণ হলো, আমার মন খারাপ হয়েছে, আমি গঙ্গায় গেছি। তোমাদের যাদের যাদের মন খারাপ হবে, গঙ্গায় চলে যাবে, একটু গঙ্গার হাওয়াটা খাবে, দেখবে ভীষণ ভালো লাগবে। তোমার মন খারাপ ভালো সব কিছু নিয়ে সব ঠিক করে দেবে, আমি কথা দিচ্ছি, এটা হবেই। তোমাদের যাদের আমি এটা বারবার করি, আমার যতবার মন খারাপ হয় আমি চলে যাই, সে বরমশাই যাক চাই না যাক, আমি চলে যাই গঙ্গায়, গিয়ে আমি একটু একা একা বসি, আমার মনটা খুব ভালো হয়ে যায়। তো তোমাদেরই ভালো হবে। তো আমি আজকেও তাই করেছি। তো মানে গোমরা হয়ে থাকলে বরমশাই বকাবকি করছে যে তুমি গোমরা হয়ে আছো কিসের জন্য, একটু হাসি খুশি একটু হাসো, তোমাকে বাইরে বের করেছি একটু হাসার জন্যই। তো একটুখানি ফটো ফটো তুলে নিলাম আমরা। তো বরমশাই ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পায়। তো খিদে পেয়েছে, এখানে একটা পাশেই গঙ্গার ঘাটের পাশেই একটা দাদু ঝালমুড়ি করে, ঝালমুড়িটা খুব ভালো বানিয়েছিল। তোমরা যদি কারো এই যে তোমরা যদি কারো খেতে ইচ্ছা করে, ও পাশে আছে, গঙ্গার পাশেই উনি বসে ভ্যানে করে নিয়ে। তো বেশি না, 10 টাকা মাত্র। তো ঝালমুড়িটা ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। বাই।